বঙ্গকন্যাদের সাফ অভিযান চলছে দুর্বার গতিতে, আর সেই জয়ের ভিত রচনা হচ্ছে এমন টিম হোটেলের প্রস্তুতিতেই। অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের দর্শকবিহীন ম্যাচে বৃহস্পতিবার ভুটানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টস সিটি গ্রাউন্ড 2-তে কিক অফ ঠিক সন্ধ্যা 7টায়। অর্ণবাপী রিপোর্ট। সাফের মাঠে গোলের উৎসব শেষে এবার একটু থেমে নেয়ার পালা। তবে থেমে যাওয়া নয়, প্রস্তুতির ধারায় ভিন্ন এক ধারা। বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের কিশোরীরা তাই বেছে নিয়েছে হালকা অনুশীলন। শক্তির যোগান দিতে না হয় একবেলার বিরতি, তবে ফোকাসে আছে ম্যাচ ফিটনেস আর টিম স্পিরিটের গড়ন। টিম হোটেলের কনফারেন্স রুমই তাই হয়ে উঠেছে অনুশীলনের ছোট্ট এক অঙ্গন। ব্যালেন্স, পায়ের ফ্লেক্সিবিলিটি আর সিঙ্ক্রোনাইজড মুভমেন্ট। টিম হোটেলের জিম আর সুইমিং পুলে চলেছে রিকভারি সেশন। হয়েছে টিম মিটিং, কারণ ম্যাচে জেতার মূলকাঠি শুধু পা নয়, প্রস্তুত রাখতে হয় ব্রেনকেও। আজকে আমরা রিকভারি সেশন করছি, সুইমিং পুল, স্ট্রেচিং, ফোম রোলার এগুলো করছি। তারপরে কোচ আমাদের সাথে বসে কথা বলবে, গত ম্যাচে যে ভুলগুলো ছিল ওগুলো ধরায় দিবে, সামনের ম্যাচে আমরা কি করব সেগুলো আমাদেরকে দেখাবে। ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থেকে দিনের পর দিন ওরা করেছে অনুশীলন, সেই সুফল পাচ্ছে সাফের চলতি আসরে। গোল দিয়ে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে, এরপর নেপালও ধরাশায়ী। ভুটানের সাথে এক ম্যাচ 2 মাঠে খেলে সেখানেও জিত। নারী ফুটবলারদের পায়ে যেন চলছে ফুটবল উৎসব। এটা শুধুই খেলা নয়, এটা বাংলার মেয়েদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। টানা 3 ম্যাচ জয়ের পর রাউন্ড রবিন লিগের নেক্সট ম্যাচে প্রতিপক্ষ ভুটানিরা। এই ম্যাচ সামনে রেখে নতুন গল্পের অপেক্ষায়। একটু ইনজুরি ছিল, এগুলি সব কাটিয়ে উঠেছে এবং আমাদের মেয়েরা এখন ফুরফুরা মেজাজি আছে। আমাদের আজকে রিকভারি সেশন ছিল, আমরা স্ট্রেচিং করেছি এবং সুইমিং করেছি। তো আমাদের মেয়েরা আফটার ওভারঅল সবাই ভালো, আর নেক্সট ম্যাচের জন্য প্রিপেয়ার্ড। ঘরের মাঠে গর্জে উঠেছে বঙ্গকন্যারা। জয়ের ছন্দে দল, ঝড়ের গতিতে এগিয়ে চলা কিশোরী বাঘিনীদের শিরোপায় চোখ। অর্ণবাপী, 71। বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এই মুহূর্তে লামিন ইয়ামালই এগিয়ে। রোনালদো জুনিয়রের এমন বক্তব্যে সাড়া পড়ে গেছে চারদিকে। এক লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রোগ্রামে যদিও বাবাকে সর্বকালের সেরা ফুটবলার বলেছেন জুনিয়র রোনালদো। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাস গড়তে যাচ্ছেন। এই গ্রহের প্রথম ফুটবলার হিসেবে খেলতে চলেছেন নিজের 6 নম্বর ফিফা ওয়ার্ল্ড কাপ। 2006-এ জার্মানি বিশ্বকাপ দিয়ে শুরু, তারপর 2010-এ সাউথ আফ্রিকা, 2014-তে ব্রাজিল, 2018-এ রাশিয়া আর 2022-এ কাতার বিশ্বকাপে খেলেছেন পর্তুগিজ সুপারস্টার। সব ঠিক থাকলে ইউনাইটেড স্টেটস, কানাডা আর মেক্সিকোর যৌথ আয়োজনে 2026 আসরেও নামবেন CR7। যদিও সেই যাত্রায় তার মতোই 6 নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন লিওনেল মেসি সহ আরও বেশ কজন ফুটবলার। কিন্তু ফুটবলে তো অংশগ্রহণ নয়, জয় পরাজয়টাই মুখ্য। আর সেখানেই তার চেয়ে যোজন এগিয়ে গেছেন সময়ের আরেক সেরা তারকা লিওনেল মেসি। রোনালদো এবং তার টিমমেটরা যেখানে ট্রফির রেসেই ঠাঁই পায়নি, সেখানে কোপা আমেরিকা আর ফিফা ওয়ার্ল্ড কাপ ঘরে তুলেছেন LM10। তাই সর্বকালের সেরা ফুটবলার কে, এই বিতর্কে রোনালদো পন্থীদের পায়ের নিচে মাটি নেই আপাতত। এবারে CR7 পিছিয়ে পড়লেন নিজের বড় ছেলে রোনালদো জুনিয়রের কাছেও। এক লাইভ স্ট্রিমিংয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সর্বকালের সেরা ফুটবলারকে। প্রথম বাক্যেই নিজের বাবার কথাই বলেন। পাল্টা প্রশ্ন আসে একেবারে ভিন্ন অ্যাঙ্গেলে। জানতে চাওয়া হয় লামিন ইয়ামাল কেমন, সে তো রোনালদোর চেয়েও ভালো করছে। মজার ব্যাপার, জুনিয়র রোনালদো সেটা স্বীকার করে নেন। বলেন এই মুহূর্তে বার্সেলোনা তারকা তার বাবার চেয়ে এগিয়ে, তবে সে তো কোনো ট্রফি জেতেনি। একদিকে বাস্তবতা স্বীকার করেছেন রোনালদোর বড় ছেলে, অন্যদিকে বাবাকে ডিফেন্ডও করেছেন। আর সেখানেই হয়ে গেছে মস্ত বড় ভুল, কারণ বার্সেলোনার ইয়াং সেন্সেশন স্পেনের জার্সিতে জিতেছেন গেল বছরের ইউফা ইউরো। আর সে কারণেই বাচ্চা ছেলেটাকেও ছেড়ে কথা বলছে না ইয়ামাল ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় ওকে ধুয়ে দিচ্ছে 16 আনা। তবে এতটুকু ভেবে শান্ত থাকতেই পারেন, রোনালদো জুনিয়র স্বীকার করেছেন এই মুহূর্তে বাবার আর আগের দিন নেই।
তরুণরাই নেতৃত্ব দিচ্ছে চলতি জামানার ফুটবলে। আর রোনালদো জুনিয়র নিজেও ইয়ামালকে পছন্দ করেন বেশ। সেটা ইউএফা নেশনস লিগ ফাইনালের আগে প্রেস মিটে এসে বলেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা নিজেই। রোনালদো বলছিলেন তার ছেলে এবং লামিন অনেকটা একই রকম দেখতে, একই গায়ের রং, রোদে পোড়া ত্বক, একই হেয়ার স্টাইল, বয়সে 3 বছরের পার্থক্য। আল নাসের তারকা নিজেও ইয়ামালকে বেশ পছন্দ করেন। সোজা কথায় দুই প্রজন্মের দুই তারকা যারা ভিন্ন দুই দেশের এবং আলাদা দুই রাইভাল ক্লাবে খেলেছেন, তাদের মধ্যে তুলনার কোনো সুযোগ নেই। তবে আলোচনাটা হালে পানি পেয়েছে রোনালদো পুত্র ইয়ামালের ওই ইউরো জয় মিস করে গেছেন বলেই। খালিদ জামিল, ৭১। বয়সের ভারী মেসির পারফরমেন্সে পড়েছে ভাটা, এমন অভিযোগকে এবার উড়িয়ে দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। আর 9-এর দাবি মেসি এখনো ফিট, আগামী বিশ্বকাপে আরেকবার চেনাবেন নিজের জাত। সঙ্গে রাইভাল আর্জেন্টিনা দলকে দিয়েছেন A+ রেটিং। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ম্যাচ চলাকালে সুযোগ পেলেই মাঠে হেঁটে বেড়ান তিনি। হাঁপিয়ে যান বলেই জিরিয়ে নেন মৌকা বুঝে। দল হারলে কিংবা খারাপ করলে 38 বছরের লিওনেল মেসির পারফরম্যান্সে ভাটা পড়ার বিষয় তুলে এভাবেই সমালোচনার ঝড় তোলে নিন্দুকেরা। এবার আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগকে উড়িয়ে দিলেন রাইভাল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো দ্য ফেনোমেনন। লিওকে শুধু আগলেই রাখেননি, রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন এই ফুটবলারের বর্তমান পারফরম্যান্সকেও। ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে 2026 বিশ্বকাপে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন মেসি R9 সে প্রশ্নের উত্তর দিয়েছেন অকপটে। লিওকে দলে পাওয়া আমাদের মতো সাধারণ মানুষের তুলনায় বিশাল এক সুবিধা। আমি তাকে দারুণ ফিট দেখছি এবং আমার বিশ্বাস সে বিশ্বকাপে ভালো ফর্মে পৌঁছাবে। বয়সের সঙ্গে মেসি এখন আলসে হয়ে গেছেন, মাঠে বেশিরভাগ সময় সতীর্থদের সহযোগিতা না করে হেঁটে বেড়ান। এমন অভিযোগকে রোনালদো নাজারিও উড়িয়ে করেছেন তার সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের মূল্যায়ন। আমি ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখছিলাম এবং সে এখনও সেই জাদুটা ধরে রেখেছে। যখনই বল পায় কিছু না কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটায়। সে খেলাটা দারুণভাবে পড়তে পারে, কি করতে হবে সেটা বোঝে। যদি বল হারায় তবে সেটা ফিরিয়ে আনতে চেষ্টা করে, এমনকি সেজন্য 30-40 মিটার পর্যন্ত দৌড়ায়। আগামী বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার মতো দলগুলোর সম্ভাবনা কতটুকু, এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন দলকে প্রশংসায় ভাসিয়েছেন কারো কারো চোখে সর্বকালের সেরা এই স্ট্রাইকার। রোনালদোর দাবি আলবিসেলেস্তেরা নিষ্ঠার সঙ্গে ফুটবল খেলে, যেখানে তারা একে অন্যকে করে সহযোগিতা, এমনকি প্রয়োজনে সব কষ্ট আর চ্যালেঞ্জ সহ্য করেও তারা দারুণভাবে খেলতে জানে। ব্রাজিলের মতো ফুটবল ইতিহাসের সবচেয়ে এলিট দলগুলোর একটির হিস্ট্রির অন্যতম সেরা ফুটবলার হয়েও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন দলের প্রশংসায় রোনালদো নাজারিও আরেকবার প্রমাণ করলেন স্পোর্টস ওয়ার্ল্ডের সেই বিখ্যাত কথাটা, রাইভাল নট এনিমি। রায়ান আহমেদ, ৭১। টানা 5 ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়া লিওনেল মেসির জন্য অপেক্ষা করছে কঠিন দিন। মেজর লিগ সকারের পরবর্তী ম্যাচে জোড়া গোলের কীর্তি নয়, মেসিকে অন্তত একবারের জন্য হলেও জালে বল পাঠাতে হবে। বৃহস্পতিবার সিনসিনাটির বিপক্ষে মেসির জন্য উড়ন্ত ফর্মটা ধরে রাখাই যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শেষ 6 ম্যাচে 15 গোলে অবদান রাখা মেসি কখনোই এই ক্লাবের বিপক্ষে গোল করতে পারেনি। ম্যাচের আগে এটাই যেন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দলের সেরা তারকার গোল না পাওয়া ও সিনসিনাটির পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা কিছুটা হলেও চ্যালেঞ্জ জানিয়ে রাখবে ইন্টার মায়ামিকে। তবে সিনসিনাটি ও ইন্টার মায়ামি 11 বার মুখোমুখি হয়েছে। 5 ম্যাচে জয় পেয়েছে মেসির দল, 4 জয় সিনসিনাটির। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ম্যাচ হারার পর সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট থেকে অবসর নেওয়া বিরাট কোহলির অভাব এখনও রয়ে গেছে টিম ইন্ডিয়ায়। ভারতের সাবেক ক্রিকেটারদের সাথে শুভমান গিলদের নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন মদনলাল। টিম ইন্ডিয়ার এমন অবস্থা থেকে বের হতে বিরাট কোহলিকে ফেরানোর দাবি জানিয়েছেন সাবেক এই বোলার। তার মতে এখনও টেস্ট দলে জায়গা পেতে পারেন কোহলি। তার ফিরে আসায় দলের ব্যাটিং গভীরতা বাড়বে, এমনকি মদন মনে করেন কোহলি এখনও 2-1 বছর খেলতে পারেন সাদা পোশাকে। তাই কোহলিকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করেছেন তিনি। তবে অবসর নেয়ার আগে কোহলির ব্যাটিং নিয়ে সমালোচনাও কম হয়নি। ইংল্যান্ড বোলার বশিরের বিপক্ষে ডিফেন্স করেও হারান উইকেট। তৃতীয় টেস্ট হারে টিম ইন্ডিয়া। হারের কারণ হিসেবে মোহাম্মদ সিরাজকে নন, বরং উইকেটের বেলকে দায়ী করেছেন ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক। ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজে উইকেটে ব্যবহার করা হচ্ছে সাধারণ বেল, সেজন্যই বলের হালকা আঘাতে পড়ে গেছে বেল, এমনটাই মনে করেন কার্তিক।
এলইডি সহ যে ধরনের জিঙ্গার বেল আইপিএল ব্যবহার করা হয় সেগুলো সাধারণত ওজনের তুলনামূলক ভারী হয়, যে কারণে খুব সহজে স্ট্যাম্পের ওপর থেকে সেগুলো পড়ে যায় না। তাই ওই ধরনের বেল ব্যবহৃত হলে সিরাজ আউট হতো না বলেই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার কার্তিক। চোট থেকে ফিরেও ভারতের ইংল্যান্ড সফরের দলে হয়নি জায়গা, এমনকি দেশের জার্সিতে শামি কবে ফিরবেন তার নেই কোনো নিশ্চয়তা। দুঃসময়ে ঘুরপাক খাওয়া এই পেসার এবার বাদ পড়তে পারেন তার আইপিএল এর দল থেকেও। কদিন আগে হায়দ্রাবাদ ঘোষণা করেছে জেমস ফ্র্যাঙ্কলিনের বদলে তাদের নতুন বোলিং কোচ হয়েছেন বরুণ অ্যারন। অরেঞ্জ আর্মির নতুন কোচ আইপিএল এর গেল মৌসুমে ছিলেন বিশ্লেষকের ভূমিকায়। তাকে প্রশ্ন করা হয়েছিল আগামী সিজনের আগে কোন ক্রিকেটারকে বাদ দেওয়া উচিত সানরাইজার্সের, জবাবে সে সময় শামির নাম বলেন বরুণ। অরেঞ্জ আর্মির দায়িত্ব নেওয়ার পর বরুণের পুরনো সেই ভিডিও নতুন করে নেট দুনিয়া হয়েছে ভাইরাল। সমর্থকদের মতে এখন যেহেতু দলের সব ডিসিশন নয়া কোচই নেবেন, তাই পরের সিজনে হায়দ্রাবাদে শামিকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের 3-0 সিরিজ হারের লজ্জার থেকেও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 27 রানে অল আউট হওয়ার ঘটনা। জরুরি মিটিং ডেকে সমস্যা সমাধানের চেষ্টা করছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। যে মিটিংয়ে থাকার কথা আছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারদের ব্রায়ান লারা, ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তিরা থাকবেন সেখানে, যাদের হাত ধরে সোনালি সময় পার করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। তাদের সাথে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালু। ঘরের মাঠে এমন লজ্জাজনক হার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের বাস্তবতা তুলে এনেছে। সাবেক ক্রিকেটারদের পরামর্শ নিয়ে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় মিটিংয়ের মূল বিষয়।